নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো। হ্যাঁ, আজকে আমার পাপু সোনার জন্মদিন, তাই ওকে একটু খুশি করার জন্য আর ও একটু আনন্দে থাকার জন্য এই অ্যারেঞ্জটা করা হয়েছিল। একটু কেক কাটিং আর একটু বন্ধুদের সাথে খেলাধুলা। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ও তোর সব বন্ধুদের, ফ্যামিলির মেম্বারদের পেয়ে খুব খুশি। তোমরা সেটা ওর ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে পুরো ভিডিওটাই বলতে গেলে আমার পাপু সোনাকে নিয়েই হতে চলেছে। শুভ সকাল বন্ধুরা। সকালটা আমি যেভাবে শুরু করি রোজের, আজকেও ঠিক সেইভাবেই শুরু হয়েছে। আজকে ছিল সানডে, মানে রবিবার। ওর ক্রিকেট খেলা ছিল, বাট খেলতে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই বলল, তুমি ক্রিকেটে গেলে কখন কি করবে? কথাটা ঠিক, কারণ আমি যদি খেলতে বেরিয়ে যেতাম ওকে নিয়ে, তাহলে আমি কিন্তু কোনো কাজটাই কমপ্লিট করতে পারতাম না। তাই সকালবেলা উঠে আগে ঘর দোরটা টিপটপ করে মুছে ফেললাম। তারপর আলু যা যা ভাজাভুজি হবে সেগুলো কেটে রাখলাম ও মাছের অ্যারেঞ্জটাও করে ফেললাম। তোমাদের দাদাভাই গেছে একটু মাংস মিষ্টি এসব আনতে। আমি এ ঘরের চাদরটা এখন পাল্টাবো না, আগে ভাজাভুজিগুলো সেরে নিয়ে পুজোটা কমপ্লিট করে রাখি, কারণ তারপরে আবার যাব কেক কিনতে। চলো, এরপর আমি তোমাদের সাথে তো এগুলো ছোটোখাটো জিনিস শেয়ার করেই দিই, রোজের যেমন করি। আজকের ব্লগটা ঠিক সেই রকম না, একটু আলাদা, যেহেতু জন্মদিন বলে কথা। আর আমি একটু টেনশানেও আছি যে কী করে আমি সবাইকে টাইম টু টাইম খাবারটা দিয়ে দেবো। চলো, এরপর রান্না তো আমার হয়েই গেছে। এই যে ভাত করেছি, শাক ভাজা করেছি, আর 5 রকম ভাজা, মুগের ডাল, মা চাটনিটা করে দিয়েছে, আর এই মাছের ঝালটা আমিই করেছি। আমার পাপুর মুখের রিয়াকশানটা দেখতে পাচ্ছ, কত খুশি। আর হ্যাঁ, ও পোলাও খেতে খুব ভালোবাসে, তো যার জন্য ওর জন্য পোলাও, সবার জন্যই মোটামুটি অল্প অল্প পোলাও করেছিলাম। সাথে রয়েছে মিষ্টি, পায়েস আর দই তো ঘরেই রেখেছি। এত কিছু রান্না করেছি, বেশি কিছু করিনি, আমার ছেলে যেগুলো ভালোবাসে সেগুলোই। এরপরও দাদান ঠাম্মির সাথে খেতে বসে গেছে, আর আমাদের এই ছোট ক্ষুদের সদস্য ওর সাথে খেলবে বলে বসে আছে। দেখো, দাদানের সাথে খেতে বসলো আর দাদুভাইয়ের সাথে খেয়ে দিয়ে উঠছে, কারণ আমার ছেলে একটু আস্তে আস্তেই খায়, খাইয়েও দিতে হয়। এরপর বেরিয়ে যাচ্ছি আমি তোমার দাদাভাইয়ের সাথে কেক কিনতে। এরপর রাত্রিবেলা একেবারে চলে এসেছি, দুপুরবেলা একদম আসতে পারিনি। এখানে আমি একটু সাজিয়ে দিয়েছি, আর এখানে কত গিফট পেয়েছে দেখেছো? গিফটগুলো টেবিলেতেই রাখা হয়েছে, কেননা সব বন্ধুরা এসে ওর হাতে দিতেই ও টেবিলে রেখেছে। তারপর এই যে ধ্রুবর সাথে ছবি তুলে নিলে, এবার কেক কাটিংয়ের পর্ব শুরু। এত কিছু করতে করতে না আমি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে বলা হয়নি। বাচ্চাগুলোকে দেবো ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর হচ্ছে পায়েস ছিল, পায়েস। আমি সন্ধেবেলাও আরেকবার পায়েসটা বানিয়েছিলাম। যাই হোক, এরপর কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও তো খুব খুশি, দেখো সব ছোট ছোট বন্ধুবান্ধবদের নিয়ে, আর দিদিদের মধ্যখানে দাঁড়িয়ে আছে। আমার বাবাও দাঁড়িয়ে আছে, দুটো বাবা। এতদিন আমি কি করতাম, আমার ফ্যামিলির সাথে ওর বার্থডেটা সেলিব্রেট করতাম, আর এখন একটু বড় তো, যার জন্য ওর আরও আনন্দ দেওয়ার জন্য আমি সেই জন্যই অ্যারেঞ্জ করলাম এই পাড়ার বন্ধুগুলোকে ডাকা। তো খুব খুশি হয়েছে, ওর দিদা দাদুও আছে সঙ্গে, ঠাকুমা দাদান, কাকা কাকি, আর সকলের সাথে একটা ছবি তুলে নিল। আর বন্ধু ছবিগুলো থাকলে কি বলো তো, পুরোনো দিনের কথাগুলো ওর মনে পড়ে যাবে। ও যত বড় হবে, ও যদি দেখে যে ওর বার্থডেটা এইরকমভাবে সেলিব্রেট করা হয়েছিল, তো খুব আনন্দিত হবে। আর এইখানে দেখো, এই পুচকি মেয়েটা সোনা মেয়ে, এটা হচ্ছে সোমার মেয়ে। আর এখানে দেখো কত দিদিদের সাথে ও এখানে লুডো খেলছে, একবার ক্যারাম খেলছে, মানে কী করবে ভেবে পাচ্ছে না। তো খুব মজা করেই ওর কাটছিল। আর এখানে সর্বশেষে বেলুন নিয়ে কি মানে করবে তার ঠিক নেই, সমস্ত বাচ্চাদের একটা করে বেলুন দেওয়া হলো। তারপর এখানে এদের খেতে বসিয়ে দিয়েছি। সবাই তো খুব আনন্দ পেয়েছে। এই যে ছবি তুলবো বলছি, তাতেও খুব মজা করে করে ছবিটা তোলা হয়েছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা স্কিপ করে দেখছো না তো। এখানে এই পাপানের জুড়ি
আছে যারা, আর আমার ছোট সদস্য বসে আছে। এরপর এখানে রাত্রিবেলা সবাই বাড়ি চলে যাওয়ার সাথে সাথে পাপু বলল আমি গিফট খুলবো। আমি বললাম ঠিক আছে, তাহলে দাঁড়া ক্যামেরাটা অন করি বলে ও গিফটগুলো খুলতে লাগলো। ওর সব কটা গিফটই খুব ভালো লেগেছে। তোমাদের তো সেটা ফেসবুক থেকে যারা দেখছো তারা তো জেনেই গেছো, আমি দেখিয়ে দিয়েছি ফেসবুকে আগেই। আর ইউটিউবে একটু দেরি হয়ে গেল, কেননা বোঝোই তো বাড়িতে কাজ থাকলে তার কিরম প্রেশার পড়ে যায়, সেই জন্যই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আজকে এডিটটা করে নিলাম, যার কারণে তোমাদের সাথে পোস্ট করে দিলাম বুধবার সকালবেলা। কি তাই তো ঠিক বললাম তো? চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও। তো এখানে অনেকগুলো গিফটই আমিও হেল্প করলাম ওকে খোলার জন্য, নলে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, কারণ কালকে স্কুলে যেতে হবে। সেই জন্য সোমবার দিনকে স্কুলে যাওয়াটা খুবই দরকার ছিল, কেননা ওর বন্ধুদের জন্য অনেক ক্যাডবেরি তারপরে কেক এসব নিজে থেকে কিনেছে আমাদের সাথে গিয়ে। ওই জন্য ও বলছিল আমাকে কিন্তু স্কুলে যেতে হবেই। আর এই চকলেটগুলো ও রেখে দিয়েছে ফ্রিজে। এই যে কত গিফট পেয়েছে, পাপান তো ভীষণ খুশি হয়েছে। এই দেখো কত কিছু গিফট, আর সাথে এই ঘড়িটা। ও প্রচুর খুশি হয়েছে, আনন্দ হয়েছে। ওর ওর সব কটা খেলনা চকলেট বলছে আমার খুব পছন্দের, পেয়েছো? আর এই গাড়িটা দেখো, ভালো হয়েছে। দুটো গাড়ি কি সুন্দর, সব কটা খেলনা। ও কিছু বলো, কেমন আনন্দ হয়েছে তোমার? খুব ভালো আনন্দ হয়েছে। এদিকে তাকাও, দেখো একবার দেখো। আর ওই বলটা দেখেছো তো, আজকেও খেলাগুলোকে বিছানাতেই রেখে দিয়েছে। এরপর কতগুলো ছবি তুলে নিলাম আমরা তিনজনে মিলে, কারণ ও দিদা দাদুভাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে থেকে। জাস্ট গিফটটা দেখে নিই। এর পরের দিন সকালবেলা উঠেই আগে রেডি করে দিয়েছি, তারপরে হচ্ছে বায়না ও নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবে। মা বললো ঠিক আছে দিয়ে দে। ওই জন্য নতুন স্কুল ব্যাগ আর পেন্সিল বক্স নিয়ে ও স্কুলে গেল। মুখটা দেখতে পাচ্ছ, ও ছবি একদম তুলতে পছন্দ করে না। এরপর আমি স্কুলে নিয়ে চলে এসেছিলাম ওর বন্ধুর মায়েদের জন্য কচুরি, আর বন্ধুদের জন্য কচুরি, আর বাচ্চাদের জন্য তো আমার পাপু তো দিয়েই দিয়েছে অনেক চকলেট আর কেক টেক এইসব। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেও বেশি বেশি করে, আর পাশে থেকো। টাটা।